তো বন্ধুরা, শুরু হচ্ছে আজকে একটা নতুন রাইড। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি তোমাদের সব দেখাবো। তার আগে বলি যে দেরি হয়ে গেছে। 5টার মধ্যে বেরোনোর কথা, কিন্তু 5টার সময় ঘুম ভেঙে গেছে। অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম বাজেনি। পাড়ার একটা ভাই দেবব্রত, যে আমাদের সঙ্গে প্রথম রাইডে যাবে, ও যদি ফোন না করতো তাহলে হয়তো 5টার সময় ঘুম ভাঙতো না। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কে কে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। যারা যারা আমরা যাচ্ছি, রাজেশ আমাদের বড় রাইডার, ওর সব নতুন গিয়ার কিনেছে, অ্যারোক্সের জ্যাকেট, হেলমেট, একটু দেখাও, নতুন হেলমেট। এদিকে রাকেশ, ওই যে আমাদের বাবু ভাই দেবব্রত, আর এদিকে হচ্ছে সুমন্ত। এই দেবব্রত ভাই ফোন না করলে আজকে রাইড হয়তো ক্যান্সেল হয়ে গেছিল, কারণ 4:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, বাজেনি। আমারই কিছু ভুল ছিল। তো চলো, রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে যাই। সব্যসাচী দাঁড়িয়ে আছে আমাদের বালির ব্রিজে। চলো বালির ব্রিজে গিয়ে তারপর একবার কথা হচ্ছে। বন্ধু, আমরা এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে রয়েছি, আমি আর সুমন্ত, বাকি গাড়িরা পিছনে রয়েছে। আমাদের বড় রাইডার রাজেশ, ওর গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, জোড়া মন্দিরে বসে। আমরা তো অনেক আগে বেরিয়ে এসেছিলাম। রাকেশকে পাঠিয়েছি, রাকেশ টো করে আনছে, প্রায় 3-4 কিলোমিটার দূরে এখনো। এই ভিআইপিতে জ্যামের উপরে জানি না কেন কালকে পেট্রোল ভরে রাখিনি। রাজেশ আসুক, আমি পেট্রোল ভরে নিয়েছি, রাজেশ আসুক, ও পেট্রোল ভরুক, তারপরে আমরা বেরোবো। ওদিকে সব্যসাচীদা আমাদের দাঁড়িয়ে রয়েছে হয়তো বালির ব্রিজে। দেখা যাক কখন পৌঁছাতে পারি। এমনি লেট হয়েছে বেরোতে, তারপরে আবার এই দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন কোলাঘাট ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি। সব্যসাচীদাকে খুঁজে পাচ্ছি না, কোথায় দাঁড়িয়েছে কে জানে। কোলাঘাট ব্রিজ, এই যে পিছনে কোলাঘাট রেল ব্রিজ, তোমরা উড়িষ্যা যাওয়ার সময় দেখেছিলে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। চলো সব্যসাচীদাকে ফোন করে আমরা ওই পারটা যাই, একটু চা খাবো। চা খাচ্ছি আমরা, রচা দার্জিলিং চা। বড় রাইডার আমাদের, ওই যে গাড়ি ভেঙে গেছে। গাড়ি ভেঙে দিয়ে কি করে গাড়ি ভাঙলো? ফেলে দিয়েছে অন্যের গাড়ি আমার গাড়ির উপরে। ও, সব গাড়িগুলো দাঁড়ানো রয়েছে। দাদার পালসার, রাজেশের N150, আমার এসপি, আর এদিকে সুমন্তর এসপি, আর ওইখানে অন্য একজনের পালসার দাঁড় করানো।
বন্ধুরা আমরা এই যে নন্দকুমার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, যেই রাস্তা হয়ে আসবে সেখান থেকে নন্দকুমারের জাস্ট টার্নিংটা ঘুরেই বাঁদিক নিয়ে নিতে হবে। আর ওই যে রাস্তাটা ওই নন্দকুমার থেকে সোজা ওদিকে বেরিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে দীঘার রাস্তা। আমরা এখানে সবাই দাঁড়িয়েছি একটু, এরপরে একবারে তোমাদের স্পটে গিয়ে কথা হবে তোমাদের সাথে। রাকেশ আমার হেলমেট এইটা তো একটু রাকেশের হেলমেটের এইটা খুব ভালো লাগে আমার হাত থেকে। ये तीनटे सेम बाइक, तीनटे सेम बाइक। जाओ आगे से टिकट काटो। বন্ধুরা আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়ি। রাজবাড়িটা ওই যে পিছনের দিকে, রাজবাড়িটা এদিকে পিছনে রয়েছে, কিন্তু আমরা আগে গোপালজির মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার পর, কারণ মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমরা ভাবছি আগে মন্দিরটা যাই, যদি পুজো টুজো দেওয়া যায়, কেউ যদি দেবে, তারপরে আমরা রাজবাড়ি যাব। তো এই যে পিছনের দিকে টিকিট কাউন্টারে ঠিক অপোজিটে একটা রাস্তা সরু বেরিয়ে গেছে, এইখান থেকে গোপালজির মন্দিরে যেতে হবে। আমরা যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। এই যে রাস্তা, ঠিক টিকিট কাউন্টারের ব্যাংক অপোজিটেই হচ্ছে গিয়ে এই যে রাস্তাটা। এখান থেকে হেঁটে গেলে সামনে কিছুটা যাওয়ার পরে মন্দির রয়েছে, সম্ভবত পুরনো রাজবাড়িটাও এই দিকটায়। চলো তোমাদের দেখাই। পিছনে আমাদের দেবব্রত ভাই আর বড় রাইডার রাজেশ, আর সামনে সব্যসাচী দা, রাকেশ আর সুমন্ত যাচ্ছে। সামনে দেখো একটা পিকনিক স্পটের মতো, দেখো গাছপালাগুলো, এখানে বসে মুড়ি চানাচুর খাওয়া যেতে পারে। কিন্তু ওদিক থেকে ঘুরে এসে হ্যাঁ এখানে বসে খেয়ে তারপরে রাজবাড়ি যাওয়া। কারণ ও তো 6টা পর্যন্ত খোলা আছে। হ্যাঁ তো বলেই দিল ওরা। পুকুর ঝিল, ঝিলের ঠিক পাশেই রয়েছে এই যে গোপালজিওর মন্দির। আমরা গেটের দিকে যাচ্ছি। খানিকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো। এখান থেকে কিন্তু একটা ছবি তুলে দারুণ লাগছে, দেখো। এই যে সব রাইডাররা দাঁড়িয়ে আছে ছাওয়ায়, বড় রাইডার সবার আগে। মালিয়া রাইডার, বিজয় মালিয়া রাইডার। এই যে গোপালজিওর মন্দিরের মেন গেট, বাইরের জুতো খুলে প্রবেশ করতে হবে। চলুন, আমরা ভিতরে ছবি তোলা বারণ আছে। এই যে পাশে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ছবি তোলা নিষেধ এখানে ভিতরের দিকে, তবে বাইরের দিকটা আপনাদের দেখাচ্ছি। মহিষাদল রাজবাড়ির পুরনো রাজবাড়ি, যার সংস্করণের কাজ চলছে। আর আমরা যেটা মেন রাজবাড়িতে ঢুকবো, যেখানে মিউজিয়াম রয়েছে, তার নাম হচ্ছে ফুলবাড়ি। ওটাতেই এখন ভিজিটররা এসে থাকতে পারে, ঘুরতে পারে। এই আর এটা হচ্ছে পুরনো রাজবাড়ি।
এখানে কাজ চলছে। আর ঠিক এর অপোজিটে দুর্গা মণ্ডপ, যেখানে দুর্গা পুজো হয় বা এখন অনুষ্ঠানের জন্য ভাড়াও দেয় এই জায়গাটা। আর এর পিছনে আর একটা রাজবাড়ি, যার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, রং টং করা বাকি রয়েছে। আর এই যে এই দিকটা, এই জঙ্গলগুলোর পিছনে আমরা এই গোপালজির মন্দির থেকে ঘুরে আসলাম। দেখো বন্ধুরা, আমরা একদম পুরো নিচে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ঠিক মাথার উপরে কতগুলো পাখি বসে আছে। দেখি এবার এইখানে আমরা একটু মুড়ি চানাচুর মাখা খাবো। আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি, একদম এই যে পাশে পুকুর পাড়, তার পাশে আমরা এইখানটা মুড়ি মাখা খাবো। সুমন্ত হেলমেট এখানে বেঁধে রাখা হয়েছে, আর আমাদের হেলমেট গুলো হচ্ছে কি এই যে সব একটা দড়ি বাঁধা ছিল, সেখানে সব বাঁধা রয়েছে। আর ঠিক এই জায়গাটা আমরা এখন মুড়ি মাখা করব। আচার, পেঁয়াজ, চাকু সব আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে আমরা বসবো, তারপরে মুড়ি মাখা করবো। আর পাশে দেখো খুব সুন্দর জায়গা, পাশে পুকুর রয়েছে। তো চলো বসে নি, তারপরে আবার ভিডিও করছি। গাইস আমরা এখন বসে পড়েছি মুড়ি মাখা করব বলে। জয়ন্ত তখন পেঁয়াজ কাটছে আর ও লঙ্কা কাটছে, আর আমি আর সুমন্ত দা চানাচুর খাচ্ছি। এদিকে সবাই বসে আছে। এই গাইস আমাদের মুড়ি মাখা হয়ে গেছে, এবার সব খাবো। খেয়ে দিয়ে জল দিয়েছি দুবার করে, কারণ ওই তো মাখাচ্ছে। সব রাইডাররা বসে আছে এইখানে, বিশেষ করে যে রাকেশকে আমরা ট্যুর কমিটি ঠিক করা হয়েছে, ওকে এক মুঠ মুড়ি বেশি দেওয়া হবে। তার কারণ ওর মন একটু খারাপ, ওর আসার সময় চশমা হারিয়ে গেছে। ওর নাকি কোন বান্ধবী পছন্দ করে দিয়েছিল কিনে। সব বলে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির সামনে, সব বন্ধুরা আছে এখানে দাঁড়ানো। এখন আমরা ভিতরে ঢুকবো। আমরা একদম পুরো সিঁড়ি থেকে উঠে একদম বারান্দাটা দাঁড়িয়ে রয়েছি। ভেতরে যে রুমগুলো আছে সেগুলোর ছবি আমরা তুলতে পারবো না। তোমাদের কয়েকটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই ঠিক যে দেয়ালটা এটা লাগানো রয়েছে, এটা হচ্ছে গিয়ে শিকার কক্ষ। রাজারা যে যে পশু শিকার করেছে সেগুলোর অরিজিনাল চামড়ার মধ্যে রাখা রয়েছে। ভিতরের ছবিগুলো আমরা তুলতে পারবো না, ছবি বা ভিডিও তোলা বারণ রয়েছে, তাই তোমাদের এইগুলো দেখাচ্ছি। ভেতরটা খুবই সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। হচ্ছে বিশ্রাম কক্ষ। এটা হচ্ছে পালকি, রাজপালকি, বিনোদন কক্ষ। রাজার বাড়ির খেলার জন্য ছোট ছোট বাচ্চাদের পুতুল, কাঠের কাঠের সেগুলো। কাঠের আর কড়ি কাছের বলে না সেগুলো। এটা হচ্ছে পুস্তক কক্ষ, বই টইগুলো রয়েছে। সামনের দিকে
রাজার একটা সমাধি ক্ষেত্র বা কি মূর্তি বানানো রয়েছে, সেই জায়গাটা যাচ্ছি আমি আর রাকেশ। এই যে পিছনে রাজবাড়িটার ব্যাক সাইড, এই পিছনের দিকে গেস্ট হাউস আছে, এখানে আপনারা আসলে থাকতে পারবেন। রাজার মূর্তি, রাজা শান্তি প্রসাদ দাস। এই যে রাজা শান্তি প্রসাদ দাসের স্ট্যাচু, এর চারিদিকে বেশ সুন্দর করে গোল করে বসার জায়গা রয়েছে। আর ঠিক এই দিকটা হচ্ছে রাজপ্রসাদ, আর তার ঠিক অপোজিটে এই মূর্তি। এই পাশে পুকুর। আমরা যে রাজপ্রাসাদে এসেছি এটা সেই রাজা। তো বন্ধুরা, আমরা মহিষাদল রাজবাড়ি থেকে ম্যাপে আমরা খোঁজ করে একটা লাভার্স পয়েন্ট দেখেছিলাম, একদম রূপনারায়ণ নদীর একদম পুরো পাশে চলে এসেছি। হ্যাঁ, লাভার্স বলতে তো কিছুই নেই, আমরাই সব দাঁড়িয়ে রয়েছি এখানে। হ্যাঁ, তো তোমাদের দেখাচ্ছি, পিছনটা দেখো, আমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু লাভার্স পয়েন্ট এসে ভালোবাসা জেগেছে রাজেশের। আমাদের বিজয় মালিয়া কষ্ট পাচ্ছে, গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছে বলে দূরে একা গিয়ে বসে রয়েছে। এই যে বন্ধুরা, এটাই ছিল আমাদের মহিষাদল রাজবাড়ির রাইডের ব্লগ। এটা আমাদের বাড়ি ফেরার সময়ের ভিডিও। তখন সন্ধ্যা হয়ে গেছিল, আমরা বাড়ি ফেরার সময় কোলাঘাট থেকে খাওয়া দাওয়া করেছিলাম। তোমরা যদি কেউ যেতে চাও মহিষাদল রাজবাড়িতে, তাহলে অবশ্যই যেতে পারো। খুব সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে রাজবাড়ির ভেতরে। আমাদের কলকাতা থেকে ডিস্টেন্স ছিল মাত্র 115 কিলোমিটার। যারা বন্ধুরা মিলে একটা ছোটোখাটো রাইড করতে চাও একদিনের, তার অবশ্যই এখানে একদিন এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। তাহলে এই পর্যন্তই থাকলো, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।